আমার কাছে মনে হয় যেটা সত্যি কথা, হিরো আলমকে ভালোবেসে কেউ আসে না। ওই মেয়ের মধ্যে সেই ভালোবাসার জিনিসটা নাই। না, হিরো আলমের সব দিকে যেটা গুণ আছে, সে পরিশ্রমী, হার্ডওয়ার্ক করে নিজের টাকা জমায় জমায় ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে সে ছবি করেছে। আসলে রিয়া মনিকে তো চিনেছি ওই হিরো আলমের ভিডিও দিয়ে। আর হিরো আলমকে সাপোর্ট করি, তার পরিশ্রমকে সাপোর্ট করি। সে নির্বাচন যখনই আসে তখনই আমরা ভাবি যে এখন হিরো আলমকে আমরা দেখতে পাবো। এইটুকু যতটুকুই এসেছে, যতটুকুই সে ফেমাস হয়েছে, সেটা তার দক্ষতা দিয়ে আর সাংবাদিক ভাইদের পরিশ্রম দিয়ে। সাংবাদিক ভাইরা যদি এই ওর দক্ষতাকে জনগণের সামনে, জগতের সামনে তুলে না ধরতো, তাহলে হিরো আলম ঢাকায় পড়ে থাকতো। এই জন্য সাংবাদিক ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সব কিছু আপনারা জনগণের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি রিয়া মনির মতো, মানে রিয়া মনিকে নিয়ে আমি কোনো কথা আসলে বলতে চাচ্ছি না, তারপরেও বলবো যে যাদেরই বাবা অসুস্থ, যাদেরই শ্বশুর অসুস্থ, তখন তার পাশে থাকা উচিত। বাবা মা অসুস্থ, গার্জিয়ানদের পাশে থাকা উচিত, গার্জিয়ানদের সাথে থাকা উচিত। আর সব কিছু কাজ করব মানে এই না যে আমাদের মানে ঘরের একজন কর্তা অসুস্থ আর আমি নাচ গান করে বেড়াবো, এই মেন্টালিটিটা আসলে ভালো না। আর আমি রিয়ামনি যিনি কোন কথা বলতে আসলে রাজি না। আমার মনে হয় যে ওই মেয়ের মধ্যে সেই ভালোবাসার জিনিসটা নাই। আর যে আমার শ্বশুর অসুস্থ, আমি মানে সংসার করব, ওই মেয়েও আমার মনে হয় না। কারণ সে অলরেডি একটা, যতটুকু শুনেছি, আমি জানি না যদি ভুল হয়ে থাকে, আরেকটা সংসারকে ভেঙে আসছে এরকম কিছু হয়তো। তো যাই হোক, ওগুলো নিয়ে আসলে আলোচনা করতে চাই না, আমরা তাদেরকে নিয়ে ভাবতেও চাই না। শুধু এতটুকু বলবো, হিরো আলমকে বিয়ে শাদী ভাইরাল এইসব বন্ধ করে আপনি আপনার কাজে ফোকাস দেন, তাহলে সব থেকে ভালো হবে। আমরা আপনার কাছ থেকে একটা ভালো কিছু দেখতে চাই, আশা করে থাকি সবসময় একটা ভালো কিছু দেখতে পাবো। আমার কাছে মনে হয় যেটা সত্যি কথা, হিরো আলমকে ভালোবেসে কেউ আসে না। হিরো আলমকে ভালোবেসে কেউ কখনোই আসবে না, এটা হিরো আলমকে বুঝতে হবে। তো ভাইরাল হওয়ার জন্যই সবাই আসে। আর হিরো আলমের যেহেতু আগের ফ্যামিলি আছে, আমার মনে হয় এইবার অন্তত একটু ক্ষান্ত দিয়ে তার ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে তার ছেলে মেয়েকে নিয়ে তার জীবনটা কাটিয়ে দেওয়া উচিত। আসলে যে কোয়ালিটির সে সেই কাজই করবে, এটাই বাস্তব। কারণ মানে একটা এডুকেশন একটা ব্যাপার, তো তাদের দ্বারা এগুলি আসলে সম্ভব। আমি আসলে ওই রিয়া মনিকে চিনেছি তো হিরো আলমের ভিডিও দিয়ে, নাহলে তো ওকে কেউ চিনে না। তো যতটুকুই দেখি আমি আসলে এইসব মানে এই ভিডিওগুলা দেখতে চাই না, আজকে কালকে ও এইসব কিছু কিছু ভিডিও আমি দেখি, আরও অনেকেই আছে, অনেকের নাম আমি বলতে চাচ্ছি না। তো এইগুলো আসলে আমার মনে হয় ভাইরাল না হওয়াই ভালো, এদেরকে নিয়ে কথা না বলাই ভালো। কারণ তাদের যতটুকু যোগ্যতা তারা অতটুকুই করবে। তারা যেই মানে স্ট্যাটাসের মানুষ, তারা সেই কাজই করবে। এদেরকে নিয়ে আসলে আমাদের বলার কিছু নাই, কারণ তারা আরেক জগতের, আমরা আসলে আরেক জগতের না। হিরো আলমের সব দিকে যেটা গুণ আছে, সে পরিশ্রমী, হার্ডওয়ার্ক করে নিজের টাকা জমায় জমায় ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে সে ছবি করেছে। এইটাই একটা ভালো দিক। আর তো আমি জানি না আসলে অতটা। আর ভালো একটাই দিক জানি, কারণ আমার সাথে তো পার্সোনালি হিরো আলমের সাথে তেমন কোনো যোগাযোগ বা দেখা নাই, কাজে আর আমি অন্য কিছু বলতে পারবো না। আর খারাপ দিক হচ্ছে তার ফ্যামিলিকে রেখে যে আরও সংসার করা বা একের অধিক, এই জিনিসটা আসলে আমার মনে হয় না করাই ভালো। এইটা একটা খারাপ দিক।